থেকে কাজ করে ফিরছিলাম। কাজ করে ফেরার পরে ক্যানিংয়ে আসলাম। ক্যানিং আসার পরে দুইটা বন্ধুর সাথে আমার দেখা হয়। দুটো বন্ধু আমার সাথে ছিলেন ডাক্তার মাওলানা কামাল হাসান সাহেব, কলতলায় বাড়ি, এবং হসপিটাল মোড়ে ছিলেন ইস্তার গাইন বলে এক ভাই। আমরা তিনজন একটা চায়ের দোকানে চা খেলাম। খাওয়ার পর কিছু কেনাকাটার ব্যাপার ছিল, তিনজন মিলে ক্যানিং ভিতরে, বাজারের ভিতরের দিকে একটা টিনের আটচালা মতন আছে, তার নিচে দোকান আছে, আমরা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। কেনাকাটা করার মুহূর্তে এমত অবস্থায় 4 থেকে 5 জন ব্যক্তি আমাদের কাছে আসে। ওটা কি চাঁদনি মার্কেট? ওটা চাঁদনি মার্কেট। পুলিন, ওখানে দেখলাম একটা মানে বোর্ড মারা আছে রাস্তার সাইডে, পুলিনের দোকান বলে। তার ঠিক কিছুটা দূরে গিয়ে বাম সাইডে হঠাৎ করে 4 থেকে 5 জন একজন আসলো। 4 জন আসার পরে দেখলাম একজন হাফ প্যান্ট পরে আছে এবং গেঞ্জি পরে আছে, আরেকজন দেখলাম স্যুট পরে আছে কালো, এবং জামা পরে আছে লাল জামা। হঠাৎ করে আমাদের কাছে এসে প্রশ্ন করে, তোমরা কে, তোমরা কি করছো এখানে? আমরা বললাম যে আমরা এখানে কেনাকাটা করতে এসেছি। ওই সময় তারা মানে আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের বাড়ি কোথায়? আমরা বললাম আমাদের বাড়িতে। তারা একটা ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আমাদের দিকে বলছে এইভাবে। তখন আমরা বললাম যে আমাদের বাড়ি, কারো বাড়ি হসপিটাল মোড়, কারো বাড়ি কলতলা, আর আমি বলেছি আমার বাড়ি সরকারি। এমত অবস্থায় তারা বলল, তোমাদের দাড়ি টুপি, তোমরা কোথা থেকে আসছো, তোমরা বাংলাদেশি নয় তো, তোমাদেরকে এখান থেকে কোথায় যেতে দেবো না বলে 5 থেকে 6 জন আমাদেরকে টোটাল ব্যারিকেড করে ঘিরে নিল। তারা একের পর এক প্রশ্ন ছুটছে। প্রশ্নগুলো কি? একজন জঙ্গিকে ধরলে যে প্রশ্নগুলো করা হয়, আতঙ্কবাদীকে ধরলে যে প্রশ্নগুলো করা হয়, সেই প্রশ্নগুলো আমাদেরকে করছে। করার পরে এবং বলছে যে তোমরা টেরোরিস্ট নয় তো, তোমরা আতঙ্কবাদী নয় তো, তোমাদের জন্য এখানে ঠাঁই নেই ক্যানিংয়ের জমিনে। আমরা তখন বললাম যে আমরা এখানে দিন রাত চা খেতে আসি, আমরা এখানে, তাহলে আজকের আপনারা এইভাবে কথাগুলো বলছেন কেন? এইগুলো বলার পরে তখন তাদের ভাবমূর্তিগুলো আমাদের উগ্রমূর্তি হয়ে গেছে। আমরা ওখানে যদি বেশি কথা বলতাম আমাদেরকে ধরে মারধর করতো। এমন তো অবস্থা, আমরা ওখান থেকে কোনো মতে ওদের হাত থেকে, এবং সর্বশেষ বলল যে তোমরা এই দেশের নাগরিক কিনা, তোমাদেরকে আইডি প্রুফ দেখাতে হবে বলে আমরা যে কজনে ছিলাম আমাদের সকলের জোরপূর্বকভাবে আমাদেরকে আইডি প্রুফগুলো বার করতে বলে। আমার পাশে ছিলেন ইস্তার গাইন, তিনি দেখালেন। ডক্টর মাওলানা কামাল হাসান সাহেব ছিলেন, উনিও দেখালেন। তিনি একজন ওলামা বোর্ডের মুখপাত্র, সেই ব্যক্তিকেও আজকে তারা ছাড়লো না, এবং একজন ভালো ওয়াইজিন। তারপরে আমি সর্বশেষ, আমাকে যখন দেখতে চাইলে আমি তখন বললাম যে কেন আমাকে দেখতে চাইবে, আমরা ক্যানিংয়ের মানুষ, আমরা ক্যানিংয়ের মাটিতে বড় হয়েছি, দিনরাত আমরা চা খেতে আসি। বলছে কোনো কথা শুনবো না, তোমাদেরকে দেখাতে হবে, নাহলে এখনই অ্যারেস্ট করবো, তোমাদেরকে জেলের ভিতরে দেবো, সারা লাইফ তোমাদেরকে এই জেলের ভিতরে থাকতে হবে। তা আজকের এই বার্তাটা আমি ভারতবর্ষের মানুষদেরকে দিতে চাই, আমার আপামর জনসাধারণকে, যে আজকের আমরা মুসলমান হওয়ায় দাড়ি টুপি, এটা শুধু আজকের কেলেঙ্কারি নয়, দীর্ঘদিন ক্যানিংয়ে ঘটছে, কখনো ট্রেনে ঘটছে, কখনো বাজারে ঘটছে। তাহলে আজকের এই জিনিসগুলো অহরহ ঘটে চলেছে। আমরা কি ক্যানিংয়ের মানুষ নয়? আমরা কি আমরা আমরা কন্টিনিউ ক্যানিংয়ে যাতায়াত করি, কিন্তু তারপরেও এই ঘটনাগুলো ঘটছে। এমন তো অবস্থায় আমরা কি করলাম, সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক নেতৃত্বের মানুষরা ছিলেন আমরা তাদেরকে জানালাম। তার জানানোর পরে তারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আগামীকাল পরেশরামের, যেহেতু আন্ডারে এটা হয়েছে, পরেশরাম মানে আমার যিনি ক্যানিংয়ের এমএলএ, আগামীকাল 11টার সময় ওদেরকে ডাক করিয়েছেন, ওনারা আসবেন। মানে যারা আমাদেরকে হেনস্থা করেছে, মব লিঞ্চিং করেছে, তাদেরকে ডেকেছে, তারা আসবেন এবং আমরাও যাব। আপনারা যদি আসতে চান, সুশীলদা এটা দায়ভার নিয়েছেন, উনি সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় উপরে নেতৃত্বকে ফোন করেছেন, আমাদেরকে জানিয়েছেন। তা আপনারা যদি আগামীকাল আসতে চান, ঠিক 11টার সময় আপনারা নিয়ে পরেশরাম যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসের সামনে আসুন, এবং আপনাদেরকে এটা বলবো যে আজকের আমরা এই বিবৃত দিচ্ছি, আগামীকাল কি ঘটে আমরা তারপরে আমাদের কতটা সমস্যার সমাধান করেছে
বা ভবিষ্যতে এই জিনিসটা আবার হবে কি না তার একটা আশ্বাস তারা সুরা দেবেন বলেছেন। আগামীকাল 11টার সময় কি হয় আপনাদেরকে আবার বিকালের দিকে বা তার পরপরই আমরা আবার বার্তা দেবো আপনাদেরকে।